এখানে দেখেছি যে লজ অফ ফিজিক্স, অল দ্য লজ অফ ফিজিক্স রিমেন ইনভ্যারিয়েন্ট। তাহলে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের যে ফ্রেমওয়ার্কটা রয়েছে সেইটাকে কিছুটা মডিফাই করতে হবে, যাতে করে জিনিসটা ওভারঅল তোমার লোরেন্স ট্রান্সফরমেশনের সাথে কনসিস্টেন্ট হয়। তো সেইটাকেই ডিসকাস করেছিলাম আমরা এইরকমভাবে যে একটা কলিশন ফেনোমেননকে অবজার্ভ করছি। হ্যাঁ, একটা কলিশন ফেনোমেননকে অবজার্ভ করছি। ধরো দুটো আইডেন্টিক্যাল বডিজ এ আর বি, এই দুটো আইডেন্টিক্যাল বডিজ সাম এস প্রাইম ফ্রেমে একই স্পিড বাট অপোজিট ডিরেকশনে মুভ করছে। মুভ করার পর এরা কোলাইড করলো, এবং যেহেতু এটা একটা ইলাস্টিক কলিশন হিসাবে আমরা ধরছি, আফটার দি কলিশন তাদের ভেলোসিটিটা এইরকম হয়ে গেল আর কি। তো এখন আমরা দেখেছি যে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপল ইজ এ বেসিক ল অফ ফিজিক্স, সো ইট মাস্ট বি ইনভ্যারিয়েন্ট। আমরা যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের কথা বলি, সেখানেও এই জিনিসটা ইনভ্যারিয়েন্ট থাকে। আমি প্রথমে এইটাই ডিসকাস করছিলাম যে এস প্রাইম ফ্রেমে আমরা এরকম একটা কলিশন ফেনোমেননকে দেখছি যেখানে লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ রয়েছে। আমরা এটাকে আরো ডিটেলে আর্গু করেছিলাম। বি যে বডিটা, বি বডিটার ভেলোসিটি কম্পোনেন্টগুলো নিয়েছিলাম ইউএক্স বি প্রাইম, ইউওয়াই বি প্রাইম বিফোর কলিশন, whereas আফটার কলিশন আমরা ভেলোসিটিগুলোকে নিয়েছিলাম আফটার কলিশন ভেলোসিটিগুলোকে আমরা নিয়েছিলাম কেমন ভাবে? আফটার কলিশন আমরা ভেলোসিটিগুলোকে নিয়েছিলাম আফটার কলিশন ভেলোসিটিগুলোকে এরকম ভাবে নেওয়া হয়েছিল ইউওয়াই বি প্রাইম আর ইউএক্স বি প্রাইম, যেটা বেসিক্যালি ক্যাপিটাল ইউ এই ফন্টে ডেসক্রাইব করা রয়েছে, দেখতে পাচ্ছ। whereas এ যে বডিটা, আরো একটা আইডেন্টিক্যাল বডি এ, তার ভেলোসিটি কম্পোনেন্টগুলো নেওয়া হয়েছিল ইউওয়াই এ প্রাইম, ইউএক্স এ প্রাইম বিফোর কলিশন, আর আফটার কলিশন ওই ক্যাপিটাল ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা রয়েছে ভেলোসিটি কম্পোনেন্টগুলো রেসপেক্টিভলি ইউএক্স এ প্রাইম এবং ইউআই এ প্রাইম। এখন এ আর বি এদের কম্বাইন্ড যে লিনিয়ার মোমেন্টাম বিফোর কলিশন 0, ন্যাচারালি আফটার কলিশন সেইটাও 0 হবে। আমরা এইটা যদি এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটির জন্য অ্যাপ্লাই করি, তাহলে দেখিয়েছিলাম যে ইট ইমপ্লাইজ ইউআই এ প্রাইম সমান দিস মাইনাস ইউআই এ প্রাইম that is equal to ui b prime which is further equal to minus ui b prime। এইটা নিশ্চয়ই বুঝেছো যে এস প্রাইম ফ্রেমে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন যদি হোল্ড করতে হয়, তাহলে এই কন্ডিশনটা এখানে যেটা লেখা হয়েছে, এই যে দুটো লাইনে লেখা রয়েছে, এই দুটো লাইনে যে কন্ডিশনগুলো বলা রয়েছে সেই কন্ডিশন দুটো হোল্ড করবে। ওকে, এখানে বোধহয় কোথাও একটা ভুল আছে বলেছিলাম, একটা মাইনাস সাইন হবে, এটা আগের দিনকে আমি ডিসকাস করেছি। এখন ধরো আমরা এই কলিশনটা এস প্রাইম ফ্রেম থেকে না দেখে অন্য আর একটা ফ্রেম থেকে দেখছি। হ্যাঁ, একটা ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেম এস এ থেকে আমরা এই কলিশন ফেনোমেননটাকে দেখছি। এখন হাউ এস অ্যান্ড এস প্রাইম আর রিলেটেড? এস এর রেসপেক্টে এস প্রাইমটা সাম ভি ভেলোসিটি নিয়ে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করে যাচ্ছে। এস আর এস প্রাইম এদের মধ্যে একটা ইউনিফর্ম ভেলোসিটি ভি এক্সিস্ট করে। আর আরো ধরে নিয়েছিলাম ফর সিম্পলিসিটি যে এই ভি ম্যাগনিটিউড অফ ভি ইজ সেম অ্যাজ ইউএক্স বি প্রাইম। ভি এর যে মান আর ইউএক্স বি প্রাইম এদের মানটা প্রাইম ডি বোধহয় তো ডিনোট করা হয়েছে নাকি, হ্যাঁ প্রাইম ফ্রেমে ইউ প্রাইম এক্স বি, যাই বলো না কেন, ইউ প্রাইম এক্স বি এইটা সমান। তাহলে দেখো ইউ প্রাইম এক্স বি এইটা আবার কি মাইনাস ইউ এক্স প্রাইম এ, মাইনাস ইউ প্রাইম এক্স এ এইটার সাথে সমান। তাহলে যদি আমরা ধরে নিই যে তোমার বি বডিটার এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি is same as the velocity of s prime frame with respect to s, তাহলে s ফ্রেমের রেসপেক্টে a বডিটার x কম্পোনেন্টটার ভেলোসিটি কিছু নেই। ধরা গেল s ফ্রেমের রেসপেক্টে a বডির কোন রকম x কম্পোনেন্ট অফ ভেলোসিটি নেই। দ্যাট সিম্পলি ফলোস ফ্রম গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে আমরা বলতে পারি, এই ছবি থেকে দেখতে পাচ্ছ a বডিটা s প্রাইম ফ্রেমে ইউ এক্স এ প্রাইম ভেলোসিটি নিয়ে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর চলছে। এখন কোনো একটা ফ্রেমের রেসপেক্টে এই ফ্রেমটা যদি
একই ভেলোসিটি নিয়ে পজিটিভ এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর চলে, তাহলে সেই ফ্রেমের রেসপেক্টে এই বডিটার এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা ন্যাচারালি জিরো হবে। আর এখান থেকে বুঝতে পারছো পরিষ্কারভাবে যদি ইউ এক্স এ প্রাইমটা জিরো হয়, তাহলে দেয়ার ইজ নো সারপ্রাইজ যে ইউ এক্স ক্যাপিটাল ইউ এক্স প্রাইম এইটাও জিরো হবে। অর্থাৎ এ বডিটার কলিশনের আগে এবং পরে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যাজ অবজার্ভ উইথ রেসপেক্ট টু এস ফ্রেম উইল বি জিরো। সেই জিনিসটাকেই আমরা এখানে দেখিয়েছি আর কি। হ্যাঁ, দেখো এখানে মানে যদি এস ফ্রেম থেকে দেখি তাহলে দেখবো এ বডিটা বেসিক্যালি কলিশনের আগে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছিল। ওকে, এখন বি বডিটার ক্ষেত্রে কি হচ্ছে, বি বডিটার ক্ষেত্রে একটা এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ছিল উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, সেইটা বেসিক্যালি ইউএক্সবি। একইভাবে ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি ছিল, সেইটা কত, সেটাও ইউএক্সবি। আমরা যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলি তাহলে দেখো সিম্পলি ইউএক্সবি ইজ ইকাল টু 2 ইন্টু ভি, ক্যাপিটাল ইউএক্সবি এটাও কিন্তু 2 ইন্টু ক্যাপিটাল ভি, 2 ইন্টু ভি, রাইট। তাহলে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি এইটা কলিশনের আগেও যা ছিল কলিশনের পরেও তাই থাকছে। কলিশনের আগে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি বি বডিটার ক্ষেত্রে কত ছিল, ইউএক্সবি, এ বডিটার ক্ষেত্রে ছিল জিরো। কলিশনের পরে বি বডিটার এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি হচ্ছে ক্যাপিটাল ইউএক্সবি, আর এ বডিটার এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা হচ্ছে জিরো। তাহলে দেখতে পাচ্ছ when we apply Galilean transformation to this problem, the linear momentum remains conserved in x direction। হ্যাঁ, x ডিরেকশনে লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ থাকে। হোয়াট হ্যাপেন্স টু দি ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশনের কথা যদি বলি তাহলে কি হবে, ওয়াই ডিরেকশনে অ্যাকর্ডিং টু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আমরা দেখেছি যে দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ মোশন যদি এক্স ডিরেকশনে হয় তাহলে ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি এইটার কোনো রকম চেঞ্জ হয় না। আবার বলছি, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে আমরা দেখেছি যে দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ মোশন যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে কোনো একটা বডির ভেলোসিটি এস ফ্রেম থেকে দেখি বা এস প্রাইম ফ্রেম থেকে দেখি, সেই ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট বা জেড কম্পোনেন্টগুলোর কিন্তু কোনো রকম ট্রান্সফরমেশন হয় না, শুধুমাত্র এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটিরই ট্রান্সফরমেশন হয়। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউ ওয়াই বি এটা তোমার ইউ ওয়াই বি প্রাইম এর সাথে সমান, ক্যাপিটাল ইউ ওয়াই বি এটাও তোমার ইউ ওয়াই বি প্রাইম এইটার সাথে সমান। একই যুক্তিতে মানে প্লাস মাইনাস সাইনটার কথা বাদ দাও, ম্যাগনিটিউডটা যদি বলো, আর যদি তুমি এ বডির ক্ষেত্রে বলো সেক্ষেত্রেও তাই ইউ ওয়াই এ এই ম্যাগনিটিউডটা ক্যাপিটাল ইউ ওয়াই এ এই ম্যাগনিটিউডের সাথে সমান। অর্থাৎ কলিশনের আগে এবং কলিশনের পরে, কলিশনের আগে এবং কলিশনের পরে এই ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি এইগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা যদি ধরে নিই যে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ রয়েছে, আমরা কি লিখতে পারি, দেখো কলিশনের আগে এবং কলিশনের পরে তোমার কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, হোয়াট ইজ দি চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম অফ দি বডি বি। যখন আমরা ওয়াই এস ফ্রেমের রেসপেক্টে দেখছি ওয়াই কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টামটা বি বডির ক্ষেত্রে কতটা চেঞ্জ হচ্ছে, ইনিশিয়ালি কিরকম ছিল এই ডিরেকশনে ইউআইবি, ফাইনালি কি হয়েছে এই ডিরেকশনে, ন্যাচারালি চেঞ্জটা হচ্ছে 2 ইন্টু এম ইন্টু ইউআইবি। একইভাবে যদি আমরা এ বডিটার ক্ষেত্রে লিনিয়ার মোমেন্টামের চেঞ্জটা ক্যালকুলেট করি সেইটা কত হবে 2 ইন্টু এম ইন্টু ইউআইএ। বিকজ লিনিয়ার মোমেন্টাম রিমেন্স কনজার্ভড, এই দুটো জিনিস সমান, বা উল্টোভাবে বলতে পারো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে আমরা দেখেছি যে ইউআইএ আর ইউআইবি দুটো সমান, মাস অফ দি বডিজ মানে বডিগুলো আইডেন্টিক্যাল, কাজে এমটা সমান। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ যে নিউটনিয়ান রেজাল্টস হচ্ছে এটাই আর কি, লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ থাকছে, লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ থাকছে। তাহলে নিউটনিয়ান যে রেজাল্ট সেটা এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এই জিনিসটার সাথে কনসিস্টেন্ট। এবং দুটো ফ্রেম থেকে আমরা যখন কলিশন ফেনোমেননটাকে দেখছি, এস প্রাইম ফ্রেমে যেমন লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ থাকছে, এস ফ্রেমেও লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ থাকছে। হয়েছে। নাও হোয়াট হ্যাপেন্স ইফ উই কনসিডার দি লোরেন্স ট্রান্সফরমেশন বিটুইন দি রেফারেন্স ফ্রেম। দুটো রেফারেন্স ফ্রেমের মধ্যে যদি লোরেন্স ট্রান্সফরমেশন দিয়ে ডিলেট করি, এটা দেখেছো আগে ডিসকাশন থেকে এটা বুঝেছো যে লোরেন্স ট্রান্সফরমেশন ইজ দি জেনারেল ট্রান্সফরমেশন বিটুইন টু রেফারেন্স ফ্রেম, whereas Galilean transformation is a special case of Lorentz transformation which holds valid only in the limit v much smaller than c.
তাহলে আমরা ইন জেনারেল যদি জিনিসটাকে দেখতে চাই এস আর এস প্রাইম এই দুটোকে রিলেট করব ভায়া লোরেন্স ট্রান্সফরমেশন, সেক্ষেত্রে কিন্তু দেখো ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি অফ আইদার অবজেক্ট যদি আমরা এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে দেখি আর এস ফ্রেমের রেসপেক্টে দেখি, দে উইল নট অ্যাপিয়ার টু বি সেম। বি বডিটার ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি কলিশনের আগে বা পরে এস প্রাইম ফ্রেমে যা ছিল এস ফ্রেমে কিন্তু তার থেকে ডিফারেন্ট হবে। যদি আমি এ বডিটার ক্ষেত্রেও বলি ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি এস প্রাইম ফ্রেমে কলিশনের আগে বা পরে যা ছিল এস ফ্রেমে কিন্তু কলিশনের আগে পরে ঠিক সেই জিনিসটা অ্যাপিয়ার করবে না, ভেলোসিটিটা ট্রান্সফরমেশন হবে। যদি লোরেন্স ট্রান্সফরমেশন ডিসকাস করা যায়, তোমরা ওই টেবিলটা রিকল করো যে টেবিলটায় আমি আগের দিনকে পাঠিয়েছিলাম এই বইটা থেকে, রেজনিকের বইটা থেকে। খেয়াল করে দেখো যে বি অবজেক্টটার কলিশনের আগে, বি অবজেক্টের কলিশনের আগে এস প্রাইম ফ্রেমে ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি ছিল ইউ ওয়াই বি প্রাইম। একই ভেলোসিটিকে যদি আমি এস ফ্রেম থেকে দেখি তাহলে কত দেখব, ইউ ওয়াই বি। whereas এস আর এস প্রাইম এই দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ভি, আর অবজেক্টটা তোমার এস ফ্রেমের রেসপেক্টে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে উইথ এ ভেলোসিটি ইউ এক্স বি। তাহলে ইউ ওয়াই বি প্রাইম সমান ইউ ওয়াই বি রুট ওভার অফ 1 মাইনাস বিটা স্কোয়ার বাই 1 মাইনাস ইউ এক্স ভি বাই সি স্কোয়ার, এরকম ভাবে লিখে ফেলতে পারি। মনে আছে? এইটা আমি ওই টেবিলটাতে দেখিয়েছিলাম, দেখবে ওই টেবিলটাতে জিনিসটাকে ডিসকাস করা রয়েছে। ইউ ওয়াই বি প্রাইম ইকুয়াল টু ইউ ওয়াই বি root over of 1 minus beta square divided by 1 minus ux v by c square। ওখানে নোটেশন গুলো তোমার বেসিক্যালি এইরকমই ছিল, প্রাইম দেওয়া ছিল যদি আমরা এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে বলি, আর আনপ্রাইম ছিল যদি আমরা এস ফ্রেমের রেসপেক্টে বলি। দেখো তোমার টেবিল 2.2, টেবিল 2.2 এর ফার্স্ট কলাম সেকেন্ড রোতে যে রিলেশনটা রয়েছে সেই রিলেশনটা আমরা বেসিক্যালি ইউজ করছি। যেটা ইউ এক্স লেখা ছিল ওই রিলেশনে সেটাকে ইউ এক্স বি বলা হয়েছে, মানে বেসিক্যালি সবগুলোই বি সাবস্ক্রিপ্ট দিয়ে বলা হয়েছে আর কি, বি বডিটার জন্য বলছি সেই জন্য। ওকে, হোয়াট হ্যাপেন্স টু ইউ এক্স এ, ইউ এক্স এ যদি ক্যালকুলেট করতে চাই ইউ এক্স এটা কিন্তু জিরোই হবে না, ইউ এক্স এ এইটা জিরোই হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইউ এক্স এ যদি ক্যালকুলেট করো ওই টেবিলটার সেকেন্ড কলামে প্রথম দ্বিতীয় সেকেন্ড কলামে প্রথম রোটা দেখো, টেবিল 2.2, টেবিল 2.2 এর সেকেন্ড কলাম প্রথম রোটা দেখো, দেখো যেখানে ইউ এক্স কে ইউ এক্স প্রাইম এর সাথে রিলেট করা রয়েছে। হ্যাঁ, যদি আমরা এ অবজেক্টটার জন্য বলি, এ অবজেক্টের ক্ষেত্রে ইউ এক্স প্রাইমটা বেসিক্যালি কি, ইউ এক্স প্রাইমটা বেসিক্যালি মাইনাস ভি, ইউ এক্স প্রাইমটা মাইনাস ভি। আমরা আগেই বলেছি যে তোমার বি বডিটার এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি is same as the velocity of the s prime frame with respect to s। তাহলে ইউ এক্স এ প্রাইম ইউ এক্স কি বললাম, হ্যাঁ ইউ এক্স এ প্রাইম ইকুয়াল টু মাইনাস ভি, তাহলে ইউ এক্স এটা জিরো হয়ে যাবে। এ বডিটার জন্য এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি যদি আমরা এস ফ্রেম থেকে দেখি তাহলে জিরো হবে। ইনফ্যাক্ট এই জিনিসটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও দেখে এসেছিলাম, হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই। এরপর যদি আমরা এই এ বডিটার ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটিটাকে ট্রান্সফর্ম করি, এ বডির ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটিকে যদি ট্রান্সফর্ম করি তাহলে ওই একইভাবে এই যে ইউ ওয়াই বি প্রাইমটা বের করলাম টেবিল 2.2 এর ফার্স্ট কলাম সেকেন্ড রো এই রিলেশনটাকে ইউজ করে, একইভাবে এইখানেও সেই জিনিসটা করা যেতে পারে। যদি করা হয় তাহলে কি হবে, ইউ ওয়াই এ প্রাইম সমান ইউ ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস বিটা স্কোয়ার বাই 1। তার কারণ কি, এখানে যে ডিনোমিনেটরে ইউ এক্স এ ভি বাই সি স্কোয়ার রয়েছে, খেয়াল করে দেখো ইউ এক্স এটা তো জিরো আর্গু করলাম, ইউ এক্স এটা জিরো আর্গু করলাম। তাহলে এইভাবে রিলেশন 3.4 আর রিলেশন 3.5 এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা দেখেছি যে তোমার এস প্রাইম ফ্রেমে যদি এই প্রবলেমটাকে স্টাডি করা হয়,
এস প্রাইম ফ্রেমে ডায়াগ্রামটার দিকে তাকাও। হ্যাঁ, এবার ডায়াগ্রামটার দিকে তাকাও এস প্রাইম ফ্রেমে। এস প্রাইম ফ্রেমে যখন আমি দেখছি, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে তো বলেই দেওয়া রয়েছে যে ইউ ওয়াই বি প্রাইম ইজ দি ভেলোসিটি অফ ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি অফ বি, whereas u y a prime is the y component of velocity of a both before the collision। ছবি থেকে খুব পরিষ্কার বুঝতে পারছো দুটোর ম্যাগনিটিউড কিন্তু সমান। যেমন ভাবে প্রবলেমটা নেওয়া হয়েছে তাতে করে বুঝতে পারছো যে ইউ ওয়াই বি প্রাইম, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, ওকে, এই যে হচ্ছে না কেন, এই যে এখানে যে জিনিসটা লিখেছিলাম আমি, দেওয়া রয়েছে বইটাতে, ইউ ওয়াই বি প্রাইম ইজ সেম অ্যাজ ইউ ওয়াই এ প্রাইম, হয়েছে। তাহলে আমরা যদি এই ইকুয়েশন 3.4 আর 3.5 ইউজ করি, তাহলে এই দুটো ইকুয়েশনের ডান দিককে সমান করে দেওয়া যেতে পারে। দুটো ইকুয়েশনের ডান দিক সমান করলে ইউ ওয়াই এ আর ইউ ওয়াই বি এই দুটোকে রিলেট করতে পারবো। অর্থাৎ এই রিলেশনের মধ্যে বোঝানো হচ্ছে যে এস ফ্রেমের রেসপেক্টে, এস ফ্রেমের রেসপেক্টে আমরা দুটো বডির কলিশনের আগে ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি গুলোকে যদি দেখতাম তাহলে ম্যাগনিটিউড গুলো কিভাবে রিলেটেড থাকতো। দেখতেই পাচ্ছ যে নিউটনিয়ান রেজাল্ট কি ইমপ্লাই করেছিল, নিউটনিয়ান রেজাল্ট ইমপ্লাই করেছিল ইউ ওয়াই এ ইজ সেম অ্যাজ ইউ ওয়াই বি। আমরা যদি ধরে নিই লিনিয়ার মোমেন্টাম টা কনজার্ভ থাকে ইন এস ফ্রেম অ্যাজ ওয়েল, Newtonian result implies UYA is same as UYB, but you see Lorentz transformation implies UYA is different from UYB। তাহলে খুব পরিষ্কার যে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনটা এই লোরেন্স ট্রান্সফরমেশনের সাথে কনসিস্টেন্ট হচ্ছে না। আমরা যে অবস্থায় ধরে নিয়েছি সেই অবস্থায় যদি নেওয়া হয় প্রবলেমটাকে, তাহলে কিন্তু লোরেন্স ট্রান্সফরমেশনের সাথে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনটা ভ্যালিড হচ্ছে না। যদি ভ্যালিড হতে হয় তাহলে কি বেসিক্যালি এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে হোল্ড করতে হবে, এম ইউ ওয়াই এ সমান এম ইউ ওয়াই বি, এই রিলেশনটাকে হোল্ড করতে হবে। এইটাকে হোল্ড করানোর একটা উপায় হচ্ছে যে মাস দুটোকে একই রকম না নেওয়া। আমরা যেমন লেন্থটার ট্রান্সফরমেশন দেখেছিলাম, টাইমের ডাইলেশন দেখেছিলাম, তাহলে এই মাসটারও কোনো ট্রান্সফরমেশন হতে পারে। এই মাসটাকে যদি আমরা রিরাইট করি, অন্যরকম ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায়, করে লিনিয়ার মোমেন্টামটাকে রিডিফাইন করা যায়, তাহলে আর্গু করা যাবে যে লিনিয়ার মোমেন্টামটা এই লোরেন্স ট্রান্সফরমেশনের সাথে কনসিস্টেন্ট, বা উল্টোটা লোরেন্স ট্রান্সফরমেশনটা লিনিয়ার মোমেন্টামের সাথে কনসিস্টেন্ট। এখানে সেইটাই বলা রয়েছে আর কি। ক্লাসিক্যালি আমরা লিনিয়ার মোমেন্টামটাকে কিভাবে ডিফাইন করি, অ্যাজ এম ইনটু ইউ, হোয়ার এম ইজ ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট, we do not consider any variation in the mass with motion। মাস্টার মোশনের সাথে কোনো রকম ভেরিয়েশনকে হিসাবের মধ্যে নেওয়া হয় না, বাট ইন রিলেটিভিটি উই নিড টু টেক, রিলেটিভিটিতে কিন্তু এই জিনিসটা আমাদেরকে নিতে হবে আর কি হিসাবের মধ্যে। এখানে সেটাকে আর্গু করা রয়েছে, দেখবে খুব সুন্দরভাবে, যে bodies are identical when placed side by side at rest। দুটো বডিকে সাইড বাই সাইডে যখন রাখছি, রেস্টে রাখছি, তখন সেই দুটো বডিকে আমরা আইডেন্টিক্যাল দেখছি। কিন্তু দেখো আমরা লোরেন্স ট্রান্সফরমেশনের কনসিকুয়েন্স হিসাবে পড়ে এসেছি যে মেজার্ড লেন্থ অফ এ রড or the measured rate of a clock are affected by the motion of the rod or the clock relative to the observer। তাহলে it may be that measured mass of the body also depends on its motion with respect to the observer। সেই ডিফারেন্ট মাস, সেইটাই আমরা এখানে করতে চাইছি আর কি। উই অ্যাজিউম দ্যাট দি লিনিয়ার মোমেন্টাম রিমেন্স কনজার্ভড ইন এস ফ্রেম অ্যাজ ওয়েল। হ্যাঁ, সেটা হতেই হবে, দ্যাট ইজ দি বেসিক প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। লিনিয়ার মোমেন্টামটা এস ফ্রেমেও কনজার্ভড, সেই কনজারভেশনটা হোল্ড করতে গেলে মাসটাকে কিভাবে আমরা আমাদের রিরাইট করতে হবে সেটাই দেখব। আমরা ধরে নিলাম যে এই মাসগুলো একই রকম ভাবে অ্যাপিয়ার করবে না যদি আমরা এস ফ্রেম থেকে দেখি। হ্যাঁ, ইন মোশন যদি আমরা দেখি মাস দুটোকে একই রকম দেখব না। ধরা যাক আমরা এ বডিটার মাসটাকে এম এ দেখলাম, বি বডিটার মাসটাকে এম বি দেখলাম।
তাহলে এই যে একটু আগে যে ইকুয়েশনটা ওখানে লেখা হয়েছিল, যেটাকে আমরা আর্গু করে এলাম, লিনিয়ার মোমেন্টামটাকে যদি কনজার্ভড হতে হয় 2m uy এর সমান 2m uyb হতে হবে, আমরা এটাকে বললাম যে এমটা ধরো ma আর এই বি বডির মাসটা হচ্ছে mb। তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ইমপ্লাইজ 2ma uya সমান 2mb uyb। ma and mb এইরকম ভাবে লেবেল করা হয়েছে টু সাজেস্ট দ্যাট দে মে হ্যাভ ডিফারেন্ট ভ্যালুজ। ওকে, এবার এইটা যদি ট্রু হয়, এটাকে আমরা ট্রু ধরে নিচ্ছি, তাহলে mb সমান কত লেখা যায়? mb সমান লেখা যায় ma ইন্টু uya বাই uyb। mb সমান ma ইন্টু uya বাই uyb। আমরা লোরেন্স ট্রান্সফরমেশন দিয়ে uya আর uyb কে রিলেট করে এসেছি। দেখো যেখানটায় ডিসকাস করলাম যে তোমার ক্লাসিক্যাল রেজাল্ট, আই মিন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা নিউটনিয়ান রেজাল্টটা এই লোরেন্স ট্রান্সফরমেশনের সাথে কনসিস্টেন্ট হচ্ছে না। uy আর uya uyb কে এখানে রিলেট করা রয়েছে, দুটো রেশিও নাও, রেশিও নিয়ে ওই এক্সপ্রেশনটাতে বসিয়ে দাও, তাহলেই mb-টাকে ma এর সাথে রিলেট করতে পারবে। এখানে দেখো কতগুলো প্যারামিটার রয়েছে, মাসগুলো ছাড়া আরো দুটো ভেলোসিটি রয়েছে, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে uxb। ভিটাকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করে এসেছি? ভি হচ্ছে ভেলোসিটি অফ দি এস প্রাইম ফ্রেম উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। আর uxb-টা কি ধরেছিলাম? uxb-টা কি ধরেছিলাম মনে আছে? uxb-টা ধরেছিলাম ভেলোসিটি অফ দি অবজেক্ট বি উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। দেখো সেই ট্রান্সফরমেশনটা করা সম্ভব একটা সিম্পল অ্যালজেব্রা দিয়ে। আমরা ধরেছি যে এস প্রাইম ফ্রেমে বি অবজেক্টের যে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি বিফোর কলিশন সেটা ভি এর সাথে সমান, মনে পড়ছে? সেই জন্যই আমরা বলেছিলাম যে এস ফ্রেমের রেসপেক্টে এ বডির ভেলোসিটিটাকে আমরা 0 দেখছি বিফোর কলিশন বা আফটার কলিশন। তো আবার ওই কথাটা বলছি যে আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম যে uxb প্রাইম ইকুয়ালস টু ভি। সিম্বলগুলো চিনতে পারছো, হ্যাঁ, বারবার আলাদা করে বলার দরকার নেই। স্মল ফন্টে দেওয়া রয়েছে মানে এটা বিফোর কলিশন বোঝাচ্ছে, এক্স সাবস্ক্রিপ্টটা বোঝাচ্ছে এক্স কম্পোনেন্ট, বি সাবস্ক্রিপ্টটা বোঝাচ্ছে বডি বি, আর প্রাইমটা রিপ্রেজেন্ট করছে যে এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে ডেসক্রাইব করা হচ্ছে এই। তাহলে uxb প্রাইম এইটার অর্থ হচ্ছে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি অফ দি অবজেক্ট বি বিফোর কলিশন অ্যাজ মেজার্ড উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম। আমরা নিয়েছিলাম ভি সমান দিস, ভি সমান এইটা নিয়ে নিয়েছিলাম। যদি আমরা রিলেটিভিস্টিক ভেলোসিটি অ্যাডিশন থিওরেমটা স্টাডি করি, uxb প্রাইমকে যদি uxb এর সাথে রিলেট করি, uxb প্রাইমকে যদি uxb এর সাথে রিলেট করি, কিভাবে সেই রিলেশনটাকে লেখা যায়? জাস্ট 2.2 টেবিল, যে টেবিলটা বারবার বলছি, এই 2.2 টেবিলের ফার্স্ট কলাম ফার্স্ট রোটা দেখো, ফার্স্ট কলাম ফার্স্ট রো দেখো, বাম দিকে ux প্রাইম বি লেখো, ডান দিকে uxb মাইনাস ভি বাই 1 মাইনাস uxb বাই সি স্কোয়ার, এইটা লেখো। হ্যাঁ, এটাই হচ্ছে রিলেশন। এবার আমরা ধরে নিয়েছি uxb প্রাইম সমান ভি, তাহলে উই হ্যাভ ভি ইকুয়ালস টু দিস থিং, ভি সমান এইটা। আমরা ইকুয়েশনটাকে সলভ করতে পারি ফর ভি। এই ইকুয়েশনটাকে অ্যালজেব্রিক্যালি সলভ করো ভি এর জন্য, করলে দেখতে পাবে যে ভি সমান এইটা, বা uxv বাই সি স্কোয়ার সমান এই যে টার্মটা ব্র্যাকেটে রয়েছে সেইটা। নাও ইউজ দিস রিলেশন 3.8, এই রিলেশনে mb-টাকে লিখে ফেলো বাই রিপ্লেসিং uxv বাই সি স্কোয়ার। এই টার্মটাকে যদি রিপ্লেস করে দাও, দেখো 1 বাদ চলে যাবে, কি পড়ে থাকবে? mb সমান ma বাই রুট ওভার অফ 1 মাইনাস uxv বাই সি স্কোয়ার। এইটা কি বোঝাচ্ছে? এইটা বোঝাচ্ছে যে বি বডিটা যদি এস ফ্রেমের রেসপেক্টে ux ভেলোসিটি নিয়ে মুভ করতো, তাহলে তার মাসটা অ্যাপিয়ার করতো এইরকম ভাবে, ma বাই রুট ওভার অফ দিস। আবার বলছি, এই রিলেশনটা ইমপ্লাই করছে যে বি বডিটা এস ফ্রেমের রেসপেক্টে যদি uxb ভেলোসিটি নিয়ে মুভ করতো, তাহলে তার মাসটা এইরকম ভাবে অ্যাপিয়ার করতো, তার মাসের এক্সপ্রেশনটা এইরকম হতো। বাট হোয়াইল ক্যালকুলেটিং দিস এক্সপ্রেশন উই অ্যাজিউমড দ্যাট দি অবজেক্ট এ ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। এই ক্যালকুলেশনটা করার সময় আমরা ধরে নিয়েছি যে এ অবজেক্টটা এস ফ্রেমে রেস্টে আছে। তাহলে আবার
আবার দুটো অবজেক্টকেই আমরা এস প্রাইম ফ্রেমে আইডেন্টিক্যাল বলে হিসাব করে এসেছি। তাহলে এম এ এইটাকে আমরা রেস্ট মাস অফ আইদার অবজেক্ট বলতে পারি। হোয়ারএজ এম, এই বাম দিকে যে এক্সপ্রেশনটা লেখা হয়েছে, সিম্বলটা লেখা হয়েছে, সেইটাকে আমি রিলেটিভিস্টিক মাস বলতে পারি। দাস উই রিলেট দি রিলেটিভিস্টিক মাস উইথ দি রেস্ট মাস অফ অ্যান অবজেক্ট এম ইকালস টু এম জিরো বাই দিস। এই ইউ এক্স বি এত কমপ্লিকেটেড ওয়েতে না লিখে ইউ দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। ধরা যাক কোনো একটা বডি, সেটা যদি রেস্টে থাকে উইথ রেসপেক্ট টু অবজারভার, its mass is measured to be m0. We call this mass as the rest mass. হ্যাঁ, এই মাসটাকে আমরা রেস্ট মাস বলছি। when the object is in motion with velocity u with respect to the observer, the measured mass will be m0 by root over of 1 minus u square by c square. This is what is known as relativistic mass. আমরা নিউটনিয়ান laws of motion এখানেও করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, বাট উই নিড টু রিডিফাইন দি লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টামটাকে তাহলে আমরা কিভাবে লিখবো? রিলেটিভিস্টিক মাস ইনটু ভেলোসিটি। রিলেটিভিস্টিক মাস ইনটু ভেলোসিটি। হ্যাঁ, আগে যেমন আমরা মাসটাকে আনচেঞ্জ নিয়েছিলাম, কনস্ট্যান্ট নিয়েছিলাম, এখানে সেইটা নিলে হবে না। উই রিডিফাইন দি লিনিয়ার মোমেন্টাম অ্যাজ দিস, পি ইকালস টু এম জিরো ইউ বাই রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এক্স কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টামটাকে আমরা এইরকম ভাবে দিতে পারি, ওয়াই কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টামটাকে এইভাবে দিতে পারি, জেড কম্পোনেন্ট অফ লিনিয়ার মোমেন্টামটাকে এইরকম ভাবে লিখে ফেলতে পারি। ইউ স্কোয়ার ইকালস টু ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার। খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, যদি আমরা নন রিলেটিভিস্টিক ডোমেনে থাকি, অর্থাৎ ইউটা যদি সি এর থেকে অনেক ছোট হয়, তাহলে বডির যে মাসটা সেটা নাথিং বাট ইটস রেস্ট মাস। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে নতুন করে কিছু লেখার নেই। নতুন করে লেখা তখনই থাকবে যদি আমরা রিলেটিভিস্টিক ডোমেনে চলে যাই। ভি ভ্যালু, ইউ ভ্যালুটা যদি ভি এর সি এর কম্পারেবল হয়, সেক্ষেত্রে আমাদের এই রিলেটিভিস্টিক মাস ভেরিয়েশনটা কনসিডার করতে হবে। আরো একটা জিনিস এই এক্সপ্রেশনটা থেকে বুঝতে পারছো, রিলেটিভিস্টিক মাসের যে এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনটা থেকে আরো একটা জিনিস বুঝতে পারছো, অ্যাজ ইউ ইজ ইনক্রিজড দি মাস অফ দি অবজেক্ট ইনক্রিজেস। হ্যাঁ, মাসটা তোমার এইরকম ভাবে ইনক্রিজ করবে আর কি, একদম নন লিনিয়ার এতে খুব শার্পলি জিনিসটা ইনক্রিজ করতে থাকবে। যদি ইউটা সি এর খুব কাছাকাছি হয়, দেখো এমটা তোমার অলমোস্ট ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করতে থাকবে। তাহলে এ মুভিং অবজেক্ট উইল অ্যাপিয়ার অ্যাজ হেভিয়ার। কোন একটা অবজেক্ট যদি মুভ করে, তার মাসটা তাহলে হেভি হবে। বলো, কোনো ডিসকাশন থাকলে বলো। যদি পরীক্ষায় ডেরিভেশন পড়ে, সেক্ষেত্রে আমাদের জিনিসটাকে এতটা ডিটেলে ডিসকাস করার কিছু দরকার নেই। পরীক্ষায় যদি পড়ে, তাহলে আমরা এই ছবি যেটা ছিল সেই ছবিটাই আঁকবো। এখানে যে ছবিটা ছিল সেই ছবিটা আঁকবো এবং বলবো যে ইউ এক্স বি প্রাইম ইজ সেম অ্যাজ ভি। ইউ এক্স বি প্রাইমটা ভি এর সাথে সমান, অর্থাৎ এই এস প্রাইম ফ্রেমে ফেনোমেননটাকে যে ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে, এস ফ্রেমে সেই একই ফেনোমেননকে আমরা এই ডায়াগ্রামটা দিয়ে ডেসক্রাইব করব। তারপর লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভড আছে, বিকজ ইট ইজ এ বেসিক ল অফ ফিজিক্স, সো ইট উইল বি কনজার্ভড। কনজার্ভড আছে ধরে নিয়ে আমরা আর্গু করব, ধরে নিয়ে একদম ডাইরেক্ট এই জায়গাটাতে চলে আসবো আর কি, 2m uy a সমান 2m uy b। এখানে এম দিয়ে লিখলে তো হবে না, আমরা বললাম যে এটাকে এম এ এম বি এরকম সাবস্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে। তারপর এবার গ্যালিলিয়ান এই লোরেন্স ট্রান্সফরমেশনে চলে এসো, এখানে এসে ইউআই এ ইউআই বি কে রিলেট করো, বলার পর তারপরে যে ম্যাথামেটিক্সটা করলাম এলিমেন্টারি ফ্যাশনে, সেই জিনিসটাকে ডিসকাস করো। করে দেখাও যে এম সমান এম জিরো বাই রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। বলো এবার কি বলছো। কেউ কিছু জিজ্ঞাসা করলে মনে হলো কিছু বলো, ডিসকাশন থাকলে বলো। ওকে,
তো এই আইডিয়াটার উপর বেস করে আমরা পরের যে মেকানিক্সটা সেইটাকে ডেভেলপ করব। আমরা এনার্জি বা কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করব, টোটাল এনার্জির সাথে মোমেন্টাম, এনার্জি মোমেন্টাম ডিসপারশন রিলেশন, এইটা ডিসকাস করব। দেখো, নিউটনস লস অফ মোশন ইজ অ্যাপ্লিকেবল as well in the special theory of relativity as well, because we have redefined the momentum. মোমেন্টামটাকে যেহেতু আমরা রিডিফাইন করেছি, তাহলে এখানেও নিউটনস লজ অফ মোশন এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। উই ক্যান রাইট ডাউন অ্যাজ ইউজুয়াল ডিডিটি অফ লিনিয়ার মোমেন্টাম, রেট অফ টাইম রেট অফ ভেরিয়েশন অফ দি লিনিয়ার মোমেন্টাম, এটাই হচ্ছে ফোর্স, সেইভাবেই লিখবো। বাট দি মোমেন্টাম ইজ দি রিলেটিভিস্টিক ওয়ান। হ্যাঁ, মোমেন্টামটাকে আমরা রিলেটিভিস্টিক্যালি ডিফাইন করেছি, m0 u by root over of 1 minus u square by c square, এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি ফোর্স। let us calculate the kinetic energy. Kinetic energy কে কিভাবে ক্যালকুলেট করা হয়? Kinetic energy is defined as nothing but the work done against the force. হ্যাঁ, কোন একটা এক্সটার্নাল ফোর্স রয়েছে, সেই এক্সটার্নাল ফোর্সের এগেনস্টে যে ওয়ার্ক ডান, বা সেই এক্সটার্নাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান, একই জিনিস, ওয়ার্ক ডান এগেনস্ট দি এক্সটার্নাল ফোর্স আনটিল দি বডি স্টপস, বা অন্যভাবে বলতে পারো ইট ইজ দি ওয়ার্ক ডান বাই দি এক্সটার্নাল ফোর্স টু মুভ সাম ডিস্টেন্স। ধরা যাক কোন একটা বডির ভেলোসিটি ছিল 0, ইনিশিয়ালি একটা বডির ভেলোসিটি 0 ছিল, তার উপর একটা ফোর্স এফ কাজ করে ইউ ভেলোসিটি প্রোভাইড করেছে। হ্যাঁ, তাহলে এই ভেলোসিটির যে গেইন হয়েছে, তাতে করে কি একটা ওয়ার্ক ডান করতে হয়েছে। ওয়ার্ক ডান বাই এ ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ দি লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিএল। দিস ওয়ার্ক ডান ইজ সিম্পলি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ইনিশিয়ালি তো তোমার ইউটা 0 ছিল, কাজে কাইনেটিক এনার্জিটাকে আমরা তাহলে এরকম ভাবে ওয়ার্ক ডান দিয়ে ডিফাইন করতে পারি। ক্লাসিক্যালি দেখে এসেছো, নন রিলেটিভিস্টিক্যালি দেখে এসেছো, এফ ডিএক্স যদি ওয়ান ডাইমেনশনে করো, এফটাকে লেখা যায় এম ইন্টু ডিউ ডিটি। এমটা হচ্ছে তোমার রেস্ট মাস বা ক্লাসিক্যাল মাস, যেটার সাথে আমরা এতদিন পরিচিত ছিলাম। এফ ইকালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ ডিটি। আবার এই ডিএক্সটাকে কিভাবে লেখা যেতে পারতো? ডিএক্সটাকে লেখা যেতে পারতো অ্যাজ ইউ ইন্টু ডিটি। তাহলে এই এক্সপ্রেশনটা হতো m0 ইন্টু ইউ ডিউ, m0 ইন্টু ইউ ডিউ integrated over u between the limit 0 and u to obtain the value as half m0 u square. হ্যাঁ, দ্যাট ইজ সিম্পল ক্লাসিক্যাল রেজাল্ট, এটা আমরা আগে দেখে এসেছি। একই রকম ফর্মুলেশন, একই রকম অ্যাপ্রোচ আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি। তবে এখানে অ্যাপ্লাই করার সময় আমাদের মাথায় রাখতে হবে এই মাসটা কিন্তু কনস্ট্যান্ট নয়, মাসটা রাদার রিলেটিভিস্টিক মাস। হ্যাঁ, দেখো, উই ইউজ দি সেম ডেফিনিশন। কাইনেটিক এনার্জি কে, এখানে কাইনেটিক এনার্জিটাকে কে দিয়ে ডিনোট করা হয়েছে। k equals to f into dx integrated between the limit 0 and u. f-টাকে লিখতে পারি as ddt of mu, f-টা হচ্ছে ddt of mu। আবার dx-টাকে লেখা যেতে পারে u into dt। তাহলে at the end what you have dmu into dmu into du, right? ভুল বললাম, রেদার dmu into u, d of mu into u, তার কারণ dx টাকে লিখছি u dt বাদ দিয়ে দাও। সো ইউ উইল হ্যাভ u into dmu টাকে আবার কিভাবে লিখবো? dmu টাকে লিখবো mdu plus udm, এটাকে সব এ করে লেখো mu du প্লাস ইউ স্কোয়ার ইন্টু ডিএম। এই জিনিসটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এখানে মাসের ভিতরে কিন্তু এই ভেলোসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টরটা থেকে গেছে, এটা আমরা মাথায় রাখবো। এই ইন্টিগ্রালটাকে একটু ওয়েতে ক্যালকুলেট করা রয়েছে, একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে ক্যালকুলেট করা আছে। দেখো, উই রিকল দি ডেফিনিশন অফ দি রিলেটিভিস্টিক মাস, m equals to m naught by root over of 1 minus u square c square। এবার বোথ সাইডে স্কোয়ার করে দাও, দিলে দেখো m square c square minus m square u square equals to m0 square c square। খেয়াল করো, সিটা ইজ এ ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট, m0টাও এখানে কনস্ট্যান্ট, m0টা রেস্ট মাসকে রিপ্রেজেন্ট করে, কাজে এটা কনস্ট্যান্ট। তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা ডিফারেন্সিয়াল নিই, ডান দিকটা কিন্তু 0 হবে। বাম দিকে যদি ডিফারেন্সিয়াল নিই কি পাবো? 2mc square into dm। এই টার্মটার যদি ডিফারেন্সিয়াল নেওয়া হয় তাহলে দুটো টার্ম পাবো, একটা টার্ম হচ্ছে মাইনাস m square into 2u du, আর একটা হচ্ছে মাইনাস u square into 2m dm। এই টোটাল সামটা ইকুয়াল টু 0। এটাকে রিঅ্যারেঞ্জ করলে দেখতে পাবে mu du প্লাস u স্কোয়ার dm ইকুয়ালস টু c স্কোয়ার dm। আমাদের এই ইন্টিগ্রালে যে mu du প্লাস u স্কোয়ার dm ছিল, সেটাকে তাহলে আমি c স্কোয়ার dm দিয়ে রিপ্লেস করে দিতে পারি।
এটাকে সি স্কোয়ার ডিএম দিয়ে রিপ্লেস করে দাও, সি স্কোয়ার ডিএম দিয়ে রিপ্লেস করে দাও। ইন্টিগ্রেশনটা রানস ফ্রম 0 টু ইউ। দেখো ভেলোসিটিটা যখন 0 ছিল, অবজেক্টের মাসটা তখন কি রেস্ট মাস এমটা তখন m0 ছিল। ভেলোসিটিটা যখন ইউ হয়েছে তখন তার মাসটা সাম রিলেটিভিস্টিক মাস। তাহলে ইনস্টেড অফ ইন্টিগ্রেটিং বিটুইন দি লিমিট ইউ ইকুয়ালস টু 0 টু ইউ, উই রাদার ইন্টিগ্রেট ওভার এম বিটুইন দি লিমিট m0 টু m। এটা m0 থেকে m পর্যন্ত করা হচ্ছে, মাইনাস নয়, এটা ইকুয়াল সাইন আছে আর কি। তাহলে করে দেখতে পাবে এটা ইজ সিম্পলি mc স্কোয়ার মাইনাস m0 c square. Okay, k equals to mc square minus m0 c square. That is the kinetic energy of a relativistic particle. কোন রিলেটিভিস্টিক পার্টিকেলের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা হচ্ছে এইটা। হ্যাঁ, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু mc স্কয়ার মাইনাস m0 ইনটু c স্কয়ার। আমরা দেখাতে পারি, আমরা আগেও যেটা বারবার ডিসকাস করছিলাম যে সমস্ত এই রিলেটিভিস্টিক রেজাল্টগুলোই নিউটনিয়ান রেজাল্ট বা ক্লাসিক্যাল রেজাল্টের সাথে কনসিস্টেন্ট যখন আমরা নন রিলেটিভিস্টিক ডোমেনের কথা কনসিডার করছি। হ্যাঁ, রিলেটিভিস্টিক যে রেজাল্টগুলো সেই সমস্ত রেজাল্ট কনসিস্টেন্ট উইথ নিউটনিয়ান রেজাল্ট অর ক্লাসিক্যাল রেজাল্ট when the velocity is much smaller as compared to c। তাহলে এইখানে যে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা পেয়েছি, রিলেটিভিস্টিক এক্সপ্রেশনটা পেয়েছি, সেইটা নন রিলেটিভিস্টিক এক্সপ্রেশনের সাথে কখন কনসিস্টেন্ট হবে, নিউটনিয়ান রেজাল্টের সাথে কখন কনসিস্টেন্ট হবে, যদি ইউ ভ্যালুটা সি এর থেকে অনেক ছোট হয়। ইউ ভ্যালুটা যদি সি এর থেকে অনেক ছোট হয় তাহলেই আমরা তাহলে নন রিলেটিভিস্টিক ডোমেইন এক্সপেক্ট করব যে কে ভ্যালুটা হাফ ইন্টু m0 ইউ স্কোয়ার এটার সাথে সমান। সেটাকে দেখো এই এক্সপ্রেশন থেকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া যায়, এই বইটাতেও ইনফ্যাক্ট সেটা দেখানো রয়েছে। আমরা এই জায়গাটায় এমটাকে রিরাইট করলাম m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। m0 সি স্কোয়ার কমন নিয়ে নাও, নিলে কি এইটা পড়ে থাকে। এবার এইটার বাইনোমিয়াল এক্সপানশন করো, এটার বাইনোমিয়াল এক্সপানশন যদি করো তাহলেই দেখতে পাবে যে তোমার হাফ ইন্টু m0 ইউ স্কোয়ার এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটাই। আরেকটা জিনিস এখান থেকে ডিসকাস করা যায়, এই যে mc স্কোয়ার, এই mc স্কোয়ারটা ইজ সিম্পলি k প্লাস m0 c স্কোয়ার। হ্যাঁ, এখানে এই mc স্কোয়ারটাকে টোটাল এনার্জি অফ দি পার্টিকেল বলা হয়। হ্যাঁ, একটা নাম যেটা তোমার উইল কাম, এটা পরে আরো ডিসকাস করা রয়েছে। এটাকে বেসিক্যালি টোটাল এনার্জি বলা হয় আর কি। একটা ফ্রি পার্টিকেলের রিলেটিভিস্টিক ডোমেইনে টোটাল এনার্জি হচ্ছে m ইন্টু সি স্কোয়ার, যে জিনিসটা মাস এনার্জি ইকুইভ্যালেন্স দিয়ে আর্গু করা যায়। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল এনার্জি ইজ সিম্পলি k প্লাস m0 c স্কোয়ার, এইটার সাথে সমান কাইনেটিক এনার্জি প্লাস দিস থিং m0 c স্কোয়ার, এই টার্মটাকে বলা হয় রেস্ট মাস এনার্জি। হ্যাঁ, E ইকুয়ালস টু k প্লাস m0 c স্কোয়ার, এই m0টাকে রেস্ট মাস এনার্জি বলা হয়। এইটাকে নিয়ে আরেকটু এগোনো যায়। আমরা যদি এইটা স্কোয়ার করে দিই, k প্লাস m0 c স্কোয়ার, এইটা যদি স্কোয়ার করে দিই তাহলে দেখতে পাবো এইটা p স্কোয়ার c স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4 এইটার সাথে সমান। এটা তোমরা একটা সিম্পল অ্যালজেব্রা করে দেখতে পারো। ইনফ্যাক্ট এই ডেফিনিশনটা ধরে p এর যে ডেফিনিশনটা ধরে করে দেখতে পারো আর কি কিরকম হচ্ছে। এখানেও তোমার আলাদা করে করা নেই, আমি ভেবেছিলাম করা আছে, না হলে আমি করেই দিতাম। এই দেখাতে পারো আর কি। হ্যাঁ, আমরা যদি একটু রিরাইট করে নিতাম, পি এর ডেফিনিশনটা তো মনে করতে পারছো। পি এর ডেফিনিশনটা কি? পি ইকুয়ালস টু হোয়াট? পি ইকুয়ালস টু এম ইন্টু ইউ। P equals to m into u, m সমান m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস v স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এই বাম দিকটা থেকে শুরু করো। হ্যাঁ, বাম দিকটা, এই ডান দিকটা থেকে শুরু করো। p স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4 এইটা নিয়ে শুরু করো, করে দেখাবে যে এটা নাথিং বাট mc স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ e স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4। এটা একটা খুব ওয়েল নোন একটা ইকুয়েশন। নিউটনিয়ান রেজাল্টে আমরা দেখেছিলাম যে কি হয় একটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে। নিউটনিয়ান রেজাল্ট p সমান রুট ওভার অফ 2m0 ইন্টু k, তাই না? টোটাল মাস, মাস ইন্টু কাইনেটিক এনার্জি ইন্টু 2, এইটার স্কোয়ার রুট 2m0 কে এইটার সাথে সমান।
কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m নিউটনিয়ান রেজাল্টে আমরা দেখে এসেছিলাম, বাট দিস টাইম ইউ সি দি মোমেন্টাম ইজ ডিফারেন্ট, দি ডিসপারশন রিলেশন ইজ ডিফারেন্ট। এই যে রিলেশনটা, এই এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন, এই রিলেশনটাকে বেসিক্যালি ডিসপারশন রিলেশন বলা হয়, এনার্জি মোমেন্টাম ডিসপারশন রিলেশন বলা হয়। ই ইকুয়ালস টু, এটাকে আমরা ওই ফর্মটাকে এরকম ভাবে লিখতে পারতাম, ই ইকুয়ালস টু সি ইন্টু রুট ওভার অফ দিস পি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এরকম ভাবে লিখে ফেলতে পারতাম। ডিইডিপি যদি ক্যালকুলেট করা হয়, ডিইডিপি ক্যালকুলেট করলে কি পাবো, পিসি স্কোয়ার বাই ই, পিসি স্কোয়ার বাই ই, এইটার সাথে সমান। তোমরা সেটা ওই এর সময় দেখেছো যে ডি ব্রগলি হাইপোথিসিস যখন পড়ো, সেখানে ওই ম্যাটার ওয়েভ পড়ার সময় এটা দেখেছো, আমরা এইরকম একটা রিলেটিভিস্টিক এক্সপ্রেশন ইউজ করেছিলাম, করার পর ডিইডিপি ক্যালকুলেট করে দেখেছি যে এটা পিসি স্কোয়ার বাই ই এর সাথে সমান হয়, ই ইকুয়ালস টু এগেন এম সি স্কোয়ার, পি ইকুয়ালস টু এম ইনটু ইউ। তাহলে এখান থেকে দেখানো যায় ডিইডিপি ইজ সিম্পলি ইউ। ডিইডিপি এইটা ভেলোসিটি অফ দি অবজেক্ট, ভেলোসিটি অফ দি পার্টিকেল, এইটার সাথে সমান। আমরা অ্যাক্সিলারেশনটাকেও ক্যালকুলেট করতে পারি। let us use the same definition as we used earlier, f equals to ddt of p, f সমান ddt of linear momentum, ddt of m into u, এইটা যদি টাইম ডেরিভেটিভ নাও কি পাবে, m into du dt plus u into dm dt, f সমান m du dt plus u into dm dt। এবার দেখো ই সমান কত, আবার ই সমান এম সমান ই বাই সি স্কোয়ার, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, তাহলে ডিএম ডিটি সমান কত পাও, 1 বাই সি স্কোয়ার ইন্টু ডিই ডিটি। ইটাকে আবার রিরাইট করো অ্যাজ কে প্লাস এম জিরো সি স্কোয়ার, কাইনেটিক এনার্জি প্লাস দি রেস্ট মাস এনার্জি, রেস্ট মাস এনার্জিটা কনস্ট্যান্ট, সো অ্যাট দি এন্ড ইউ হ্যাভ ডিএম ডিটি ইকুয়ালস টু 1 বাই সি স্কোয়ার ইন্টু ডিকে ডিটি, 1 by c square into dk dt। আবার how did we define k, কেটাকে ডিফাইন করেছিলাম, বা ডিকেটাকে ডিফাইন করেছিলাম অ্যাজ দি ওয়ার্ক ডান বাই দি ফোর্স এফ ডট ডিএল, এফ ডট ডিএল, তাহলে এফ ডট ডিএল বাই ডিটি এটাকে লেখা যায় এফ ডট ডিএল ডিটি, দ্যাট ইজ এফ ডট ইউ, অর্থাৎ ডিএম ডিটি এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি অ্যাজ এফ ডট ইউ বাই সি স্কোয়ার। এই লেখাটা দিয়ে তাহলে এই এক্সপ্রেশনটাকে রিরাইট করো, এম ডিউ ডিটি যেমন ছিল রইল, তারপরে এই টার্মটা অ্যাডেড হলো, হয়েছে। আমরা কিন্তু আগে কি দেখেছিলাম, আগে আমরা দেখে এসেছিলাম নন রিলেটিভিস্টিক্যালি দেখে এসেছিলাম এফ ইকুয়ালস টু এম ডিউ ডিটি, বাট দিস টাইম ইউ সি দেয়ার ইজ অ্যান অ্যাডিশনাল টার্ম, হ্যাঁ আরো একটা টার্ম রয়েছে। এখন সাধারণভাবে অ্যাক্সিলারেশনকে আমরা কিভাবে ডিফাইন করি, অ্যাক্সিলারেশন ইজ ডিউ ডিটি, সাধারণভাবে নয়, মানে এটা জাস্ট জেনারেল ডেফিনিশন অফ অ্যাক্সিলারেশন, এ ইকুয়ালস টু ডিউ ডিটি, এ ইকুয়ালস টু ডিউ ডিটি যদি লিখি তাহলে কি পাবো, এফ বাই এম মাইনাস ইউ বাই এম সি স্কোয়ার ইন্টু এফ ডট ইউ। দেখতে পাচ্ছ তাহলে অ্যাক্সিলারেশনটা নট নেসেসারিলি প্রপোর্শনাল টু দি ফোর্স, অ্যাক্সিলারেশনটা নট নেসেসারিলি প্রপোর্শনাল টু দি ফোর্স, এরকম তাহলে দুটো কম্পোনেন্ট রয়েছে। What this equation tells us at once is that in general the acceleration A is not parallel to the force in relativity. রিলেটিভিস্টিক্যালি অ্যাক্সিলারেশনটা ফোর্সের সাথে নট নেসেসারিলি প্যারালাল, যেমনটা আমরা এতে দেখে এসেছিলাম সেই রকম নয়, কিন্তু নন রিলেটিভিস্টিক্যালি বা ক্লাসিক্যালি আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম তার থেকে কিন্তু এটা কমপ্লিটলি ডেভিয়েট করে, বিকজ দেয়ার ইজ এ সেকেন্ড টার্ম ইন দি এক্সপ্রেশন, ইউ ডিপেন্ডেন্ট একটা টার্ম রয়েছে। যদি এমনটা হতো এফ ডট ইউ ইকুয়ালস টু 0, তাহলে কিন্তু এ ভ্যালুটা শুধুমাত্র ফোর্সের ডিরেকশনই থাকতো। এখানে এই জন্য দুটো এ ডিফাইন করা হয় আর কি, অ্যাক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট এরকম করে ডিফাইন করা হয়, একটা প্যারালাল কম্পোনেন্ট, একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এইরকম ভাবে বলা হয় আর কি। এই যে এম এফ প্যারালাল, এই এফ প্যারালাল সমান এইটা এম জিরো বাই দিস এ প্যারালাল, যেখানে তোমার এই যে মাসটা এটাকে অনেক সময় লঙ্গিটিউডিনাল মাস বলা হয়, আর এইটাকে পারপেন্ডিকুলার মাস বলা হয়। এটা একটু পড়ে দেখো আর কি। ব্যাস এইটুকুই আমার বলার ছিল। রিলেটিভিস্টিক ডায়নামিক্সের যে পার্টগুলো মোটামুটি ভাবে তোমাদের সিলেবাসে আছে সেইগুলো শেষ আর কি। হ্যাঁ, এরপরে আমরা ওই 4 ভেক্টর মিনকোস্কি ডায়াগ্রাম এইগুলোতে যাব। বলো যদি কোনো প্রশ্ন থাকে।